আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চাপেও অনড় নেতানিয়াহু, যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এরপর জানিয়ে দিব ইসরায়েলের হাইফা বন্দরের ড্রোন হামলা ইরাকের। এদিকে আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশ নেবে চীন, জানালেন পুতিন। এরপর জানিয়ে দিব ভারতে বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। আরও জানিয়ে দেব নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত অন্তত 81। সর্বশেষ জানিয়ে দিব ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরাতে রাজি ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চাপেও অনড় নেতানিয়াহু, যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বেড়েছে। জিম্মি মুক্তির চুক্তিতে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ মন্তব্যের পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বেড়েছে। দেশব্যাপী তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পর এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ঘোষণা দেন হামাসের সঙ্গে চলা পরোক্ষ আলোচনায় যুদ্ধ অবসানের দাবি মানতে চাপের কাছে নত স্বীকার করবেন না। ইসরায়েল হামাসের যুদ্ধ এখন এর প্রায় 1 বছরের কাছাকাছি সময় ধরে চলছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক মাইরাব জোনসাইন বলেছেন, নেতানিয়াহুর মন্তব্যে বোঝা গেছে যতক্ষণ না হামাস আত্মসমর্পণ করে তিনি যুদ্ধ বন্ধ করবেন না, এবং তিনি মূলত ঘোষণা করেছেন যে জিম্মি চুক্তি হবে না। গাজা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর শোকাহত ও ক্ষুব্ধ ইসরায়েলিরা বাকি বন্দীদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ বাড়াতে রোববার ও সোমবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। সামরিক বাহিনীর দাবি, 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার সময় বন্দি করে গাজায় নিয়ে যাওয়া 6 জিম্মিকে ইসরায়েলি সৈন্যরা খুঁজে পাওয়ার কিছুক্ষণ আগেই গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা ইরাকের। এবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাক। বুধবার 4 সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে বন্দরটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় দেশটির সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। খবর টাইমস অব ইসরায়েলের। ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। আইডিএফ এর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া ড্রোনটি। ইসরায়েলি সেনাবাহিনী জানায় ড্রোনটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি, তবে ইসলামিক রেজিস্ট্যান্স হাইফায় ড্রোন হামলার দায় স্বীকার করেছে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে আগেও ইসরায়েলে হামলা চালায় ইরান সমর্থপুষ্ট গোষ্ঠীটি। তেল আবিবে একযোগে হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশ নেবে চীন, জানালেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তিনি আশা করছেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পরের মাসে তাতারিস্তানের রাজধানী কাজানে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন। বুধবার ভ্লাদিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশ নেওয়া চীন ভাইস প্রেসিডেন্ট হ্যানঝং এর সঙ্গে এ বৈঠকে পুতিন এ আশা প্রকাশ করেন। তিনি বলেন, ঐক্যমত্যের অংশ হিসেবে আমরা আসন্ন ব্রিক্স সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতি প্রত্যাশা করছি। ব্রিক্স সম্মেলন মূলত উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে বিবেচিত। এর প্রাথমিক সদস্যদের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এরপর এটি সংযুক্ত আরব আমিরাত এবং ইরান সহ অন্যান্য বড় উদীয়মান অর্থনীতির দেশকেও অন্তর্ভুক্ত করে প্রসারিত হয়েছে। ভারতে বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। ভারতের রাজস্থানে যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বাৎসরিক কার্যক্রম তরঙ্গ শক্তি। গত 29 আগস্ট শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। তবে সিদ্ধান্ত বাতিল করে সেই মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। মঙ্গলবার 3 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। মূলত বাংলাদেশ বিমান বাহিনীর সি
C-130 পণ্যবাহী বিমানের ওই মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল। তবে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ভারতে পাঠাবে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি দ্বিতীয় পর্বের জন্য নিজেদের C-130 পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ঢাকা। তবে মহড়ায় বাংলাদেশ অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে 3 জন সিনিয়র সামরিক কর্মকর্তাকে পাঠাবে বলে ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এসব সূত্র জোর দিয়ে বলেছে, বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না। নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত অন্তত 81। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের ইউবে অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় অন্তত 81 জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এ হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার 3 সেপ্টেম্বর স্থানীয় কর্মকর্তারা এ তথ্য দিয়েছে বলে জানায় বার্তা সংস্থা AFP। ইউবে অঞ্চলের পুলিশের মুখপাত্র আব্দুল করিম দাঙ্কুশ বলেন, রাইফেল, RPG সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সন্দেহভাজন প্রায় 150 বোকো হারাম সদস্য 50টির বেশি মোটরসাইকেলে করে হামলা চালান। মাফা নামের একটি গ্রামে গত রোববার 1 সেপ্টেম্বর এ হামলা হয়। স্থানীয় কর্মকর্তা বালুমা জালালউদ্দিন বলেন, হামলায় অন্তত 81 জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে সেনা সদস্যরা মাফায় পৌঁছানোর আগেই 15 জনকে দাফন করা হয়। হামলায় নিখোঁজ আছেন অনেকে। উল্লেখ্য, বোকো হারাম সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী গত 15 বছর উত্তর পূর্ব নাইজেরিয়ায় বিদ্রোহ করছে। এতে নিহত হয়েছেন 40,000-এর বেশি মানুষ। ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরাতে রাজি ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সঙ্গে মিশরের ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরাতে রাজি হয়েছে ইসরায়েল। এই সীমান্তে সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘন্টা আগে কাতারি মধ্যস্থতাকারীদের এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি আলোচকেরা। তারা বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইসরায়েলি সামরিক বাহিনী সেনাদের সরিয়ে নেবে। বুধবার 4 সেপ্টেম্বর এক প্রতিবেদন স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। মঙ্গলবার হিব্রু পত্রিকাগুলোর খবরে বলা হয়, সম্প্রতি ইসরায়েলি আলোচকরা মধ্যস্থতাকারীদের বলেছিলেন তারা এখনও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ফিলাডেলফি করিডোর থেকে IDF সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাবটিকে সমর্থন করে, যদিও সেখানে অনির্দিষ্টকালের জন্য সামরিক সেনা মোতায়েন রাখতে দৃঢ়প্রতিজ্ঞ নেতানিয়াহু।